আসসালামু আলাইকুম এভরিবাডি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। তো আজকে 2024-25 অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য যে সাধারণ জ্ঞান অংশের যে পরীক্ষাটি হয়েছে সেটার সমাধান আজকে আমি দিতে যাচ্ছি। প্রথম আপনারা দেখতে পাচ্ছেন 1 নম্বর প্রশ্নে আছে উন্নয়ন লক্ষ্য অভিষ্ট এসডিজি এর লক্ষ্য কয়টি? উত্তর হবে 17টি। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে শক্তির মূল উৎস কোনটি? এটা হবে সূর্য। তৃতীয় নম্বর কোশ্চেন হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদে নির্ধারিত আসনে মহিলা সদস্যের সংখ্যা কত? এটার উত্তর হবে 50 জন। 4 নম্বর হচ্ছে বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? এটা সঠিক উত্তর হবে মৌলভীবাজার। 5 নম্বর হচ্ছে কোন দেশের সমুদ্র বন্দর নেই? এটা সঠিক উত্তর হবে আফগানিস্তান। 6 নম্বর হচ্ছে কোন প্রাণী নিজের খাদ্য নিজেই তৈরি করে? এটা হবে উদ্ভিদ। 7 নম্বর প্রশ্ন হচ্ছে যে নবায়নযোগ্য জ্বালানি কোনটি? এটা হবে সৌরশক্তি। 8 নম্বর হচ্ছে জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ কে? সঠিক উত্তর হবে আবু সাইদ। 9 নম্বর কোশ্চেনটা ভালো করে খেয়াল করেন। এখানে বলছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কবে গঠিত হয়? এই অপশনটিতে সঠিক উত্তরটি নেই। এটার সঠিক উত্তর হবে 17 এপ্রিল 1971 সালে। আপনারা গুগল সার্চ করলে এটার সঠিক উত্তরটা পেয়ে যাবেন। 10 নম্বর হচ্ছে স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়? এটা সঠিক উত্তর হবে 2 জন। 11 নম্বরটা হচ্ছে বাংলাদেশ কোন সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? এটা সঠিক উত্তর হবে 1974 সালে। 12 নম্বর কোশ্চেন আছে কোন তারিখে বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল? এটার সঠিক উত্তর হবে 8ই আগস্ট। 13 নম্বর কোশ্চেনটা খুবই ইজি কোশ্চেন। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর মোহাম্মদ ইউনুস কত সালে এবং কোন বিষয়ে নোবেল পুরস্কার লাভ করেন? এটা সঠিক উত্তর হবে 2006 সালে শান্তিতে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। পরবর্তীতে 14 নম্বর কোশ্চেনটা হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? এটা সঠিক উত্তর হবে কামরুল হাসান। 15 নম্বর বাংলাদেশের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে? এটা সঠিক উত্তর হবে তৈরি পোশাক খাত থেকে। তৈরি পোশাক, সি নাম্বার অ্যান্সার। 16 নম্বরটা দেওয়া আছে আন্তর্জাতিক নারী দিবস কত সালে পালন করা হয় আর কি? এটাও বিগত সালের প্রশ্ন। এটা হচ্ছে 8ই মার্চ। 17 নম্বর কোশ্চেন হচ্ছে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়? এটাও খুব ইজি কোশ্চেন, এটাও বিগত সালের কোশ্চেন। এটা সঠিক আনসার হবে 11টি সেক্টরে ভাগ করা হয়। 18 নম্বর কোশ্চেন হচ্ছে কোন সালে সার্ক প্রতিষ্ঠিত হয়? সার্ক প্রতিষ্ঠিত হয় 1985 সালে। এটা হবে সঠিক আনসার। 19 নম্বর কোশ্চেন হচ্ছে বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? বাংলাদেশের জাতীয় দিবস হচ্ছে 26শে মার্চ। সর্বশেষ কোশ্চেন সাধারণ জ্ঞান থেকে, যেহেতু 20 নাম্বার ছিল, সর্বশেষ কোশ্চেন হচ্ছে কোন সালে জাতীয় বিশ্ববিদ্যালয়
প্রতিষ্ঠিত হয়? এটার সঠিক আনসার হবে 1992 সালে। তো ইনশাল্লাহ আমি সবগুলো আনসার সঠিকভাবে দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অবশ্যই চালু করে দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।